আসসালামু আলাইকুম। জিরো টু হিরো ডিজাইনে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমরা ডিজাইন করতে গেলে আমাদের বিভিন্ন আইকন এলিমেন্টের প্রয়োজন হয়ে থাকে, যেমন ব্যাকগ্রাউন্ড, ডট আইকন, শেপ, বিভিন্ন আইকন আমাদের প্রয়োজন হয়ে থাকে, থাম্বনেল বা কর্পোরেট ইমেজ। এগুলো আমরা গুগল থেকে কিভাবে সহজে ডাউনলোড করতে পারি, এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করার পরে আমি এখানে সার্চ দিব। ধরেন আমাদের কোনো আইকনের প্রয়োজন, তাহলে আমি এখানে আইকন পিএনজি লিখলাম, লিখে এখানে সার্চে দিলাম। তাহলে দেখেন এখানে আমাদের চলে আসছে বিভিন্ন ধরনের আইকন চলে আসছে, কিন্তু আমরা ডিজাইনে কোন আইকন বা কিন্তু আমরা কোন আইকন নিব তার কোনো নাম আমরা এখানে দেই নাই, শুধু আমরা লিখছি আইকন পিএনজি। তো আমরা এখানে যদি আমরা লিখে দেই, আমাদের যদি ধরে আমাদের ডিজাইন করতেছে, আমাদের এখানে একটা পেন্সিলের প্রয়োজন, তাহলে আমরা এখানে লিখে দিব আমার লাগে পেন আইকন পিএনজি। তাহলে আমি এখানে ইন্টার চাপলাম। তাহলে দেখেন আমার এখানে ইতিমধ্যেই এখানে অনেক পেন্সিলের আইকন চলে আসছে। তো আমরা চাইলে এখন এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো দেখেন আমাদের এখানে অলে আছে, তো অলে আছে আমাদের এখানে কিছু ইমেজ শো করছে, নিচের দিকে ওয়েবসাইটগুলো আসছে। তো আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, অথবা আমরা এই ওয়েবসাইটের মধ্যে আসার পরে এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো ওয়েবসাইট থেকে ডাউনলোড করার একটা সমস্যা হচ্ছে কি, আমাদের প্রথমে নতুন যদি এখানে ডাউনলোড করতে চান, তাহলে আমরা ধরেন এই ইমেজটা যদি আমরা নিতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব। তো আমাদের এখানে ওলা আছে, আমরা যদি চাই শুধু ইমেজ আমরা নিব, তাহলে আমরা এখানে ইমেজে ক্লিক করব। তাহলে আমাদের সকল ইমেজ আছে, এখানে আর কোনো ওয়েবসাইট নাই। ধরেন আমি এই আইকনটা নিব, তাহলে এই আইকনের আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে মাউসের, তো আমি এখান থেকে এই পেন্সিলটা নিব, নেওয়ার জন্য আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার ইমেজটা ওপেন হলো। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার ছবির রেজুলেশন, এই রেজুলেশন দেওয়া আছে। আপনারা হাই কোয়ালিটি রেজুলেশনে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটাকে মাউসের অ্যাড বাটন ক্লিক করবো। অ্যাড বাটন ক্লিক করার পরে সেভ আজে ক্লিক করব। সেভ আছে এখানে আমি ওকেতে ক্লিক করলাম। তো আমার ইমেজটা সেভ হয়েছে। তো এই ইমেজটা আমি ফটোশপ ওপেন করব। তো আমি এখানে নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে ফাইল থেকে প্লেস এমবারটাতে ক্লিক করলাম। করার পর এই ইমেজটাকে আমি এখানে প্লেস করলাম। তো আমার এটার ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা উঠাই দেওয়ার জন্য আমরা যেটা করব, এখান থেকে কুইক সিলেকশন সিলেক্ট করে পরে আমি এখান থেকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম। তো দেখেন পুরো ছবিটা সিলেকশন হয়েছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপলাম এবং নিচের লেয়ারটাকে আমি অফ করে দিলাম। তো আপনারা সময় নিয়ে করবেন, তাহলে আরো প্রপারলি এটা রিমুভ করা যাবে। তো শুধু আমি ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি চান এটা কালার পরিবর্তন করবেন, তো এটা কিভাবে করবেন, তো আপনারা যদি চান এই আইকনের কালারটি পরিবর্তন করবেন, তার জন্য এখানে লেয়ারে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। করার পর এখান থেকে ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করবেন। ব্ল্যান্ডিং অপশনে থেকে ক্লিক করার পর নিচের দিকে আসবেন ও কালার ওভারলে এখানে ক্লিক করবেন। তবে এখান থেকে কালারটা আমি সিলেক্ট করে ইচ্ছা আপনারা এটা কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো। তারপর লেয়ারটা আমার সিলেকশন হয়ে গেলে আমি কিবোর্ড থেকে অল বাটন চেপে এটা সরে নিলাম। তো এরকম করে আপনারা যে কোনো আইকন ডাউনলোড করার পরে কালার পরিবর্তন করে ইচ্ছা মতো কালার দিয়ে ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা দেখব কিভাবে কোনো প্রোডাক্ট আমরা এখানে সার্চ করে নিয়ে আসব। এখানে যদি আপনারা আরও অন্য কিছু সার্চ করতে চান, তাহলে এখানে করতে পারবেন। তো আমি যদি এখানে চাই, আমার মনে করেন যে অনেক সময় ডিজাইনে দেখা যায় কিছু ব্যাকগ্রাউন্ড ডট ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়ে থাকে ডিজাইন করতে গেলে। তো এই ডট ব্যাকগ্রাউন্ডের আমার জন্য কী করব, এই যে আমার ডট ব্যাকগ্রাউন্ড এটা লিখবেন ডট ব্যাকগ্রাউন্ড, তাহলে এখান থেকে ডট ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আপনারা যেটা পছন্দ করেন সেটা এখানে ক্লিক করে এটা মাউসের অ্যাড বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ আজে ক্লিক করবেন। এটাতে আমি সেভ করলাম। সেভ করার পরে আমি এটাকে ফটোশপে ওপেন করব। তো আমি এটাকে ডিলিট করে দিই। তো আমি আবার একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে প্লেস করব। তো আমি ডট আইকনটাকে আমি ফটোশপে নিয়ে আসবো। আনার জন্য আমি এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমি এখান থেকে ডট আইকন সিলেক্ট করে ওপেন করব। তো আমার আইকনটা ওপেন হলে তো আমরা যদি চাই এই ডটের কালারগুলো পরিবর্তন করব, ইচ্ছা করলে আমরা ডটের কালারগুলো পরিবর্তন করতে পারবো। তো সেটা করার জন্য আমরা যেটা করব, এই ডট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ব্ল্যান্ডিং অপশন থেকে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে কালার ওভারলেতে ক্লিক করব। তো আপনারা এই ডটের যে কালার চান সেই কালার দিতে পারবেন। তো এখানে কালার পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কোন কালারটা নেবেন সেই কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রেড কালার দিলাম। দেওয়ার পর ওকে ক্লিক করলাম। তো এখানে আমি ওকেতে ক্লিক করলাম।
তো এই দেখেন আমার ইতিমধ্যে ডটের কালার পরিবর্তন হয়েছে এবং এই কালারের এবং ডটের অপাসিটি কমে দিব আমি একটু দিয়ে এরকম করে আপনার ডিজাইনে বা বিভিন্ন ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে এরকম ব্যবহার করতে পারেন। এরপর আমরা যেটা দেখবো ইমেজ কিভাবে গুগল থেকে ডাউনলোড করব। তো আমরা এখান থেকে লিখবো কর্পোরেট ইমেজ লিখে সার্চ দিলাম। তো দেখেন এখানে আমার কর্পোরেট ইমেজ চলে আসছে। এটাকে আমি ক্লিক করলাম। যদি আমি এটা নিতে চাই তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে সেভ আজে ক্লিক করব। সেভ আজে ক্লিক করার পর আমি সেভ করলাম। সেভ করার পর আমি ফটোশপে আমি এটাকে ওপেন করব। তো আমি নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এখানে ফাইল থেকে প্লেস এমবাটিতে ক্লিক করলাম। করার পরে এই কর্পোরেট ইমেজটাকে এখানে আমি নিয়ে আসলাম। আমি এটাকে শিফট বাটন চেপে আমি একটু বড়কে নিলাম এবং এন্টার বাটন চেপলাম কিবোর্ড থেকে। এটাকে অপাসিটি কমে দিলাম এবং এই লেয়ারটাকে অফ করে দিলাম। তো আমরা এরকম অনেক ডিজাইনে দেখে থাকি। এখন আমরা আমাদের ডিজাইন করতে গেলে বিভিন্ন শেপের প্রয়োজন হয়ে থাকে। তো শেপ আমরা কিভাবে নিব? তো আগের মতন করে আমরা গুগলে আসবো। গুগলে আসার পরে আমরা এখানে শেপ লিখবো। তো আমরা শেপ ইমেজ লিখবো। ইমেজ লিখে এখানে সার্চ দিলাম। তো দেখেন আমি বিভিন্ন প্রকার শেপ এখানে চলে আসে। তো আপনারা এখান থেকে যে কোনো শেপ আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এবং আপনারা বিভিন্ন কালারে আপনারা যদি চান কোনো কালার নির্দিষ্ট কোনো কালার চাচ্ছেন তাহলে ইমেজ শেপ ইমেজ রেড, আমি রেড লিখে সার্চ দিলাম। তাহলে আমার রেড কালারের শেপ এখানে চলে আসছে। তো মনে করেন আমি শেপটা ডাউনলোড করব। এই শেপটা আমি ডাউনলোড করব। তাহলে এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাতে রাইট বাটন ক্লিক করে সেভ আজে ক্লিক করলাম। তো ইমেজটাকে আমি সেভ করব। সেভ করার পরে আমি এটাকে ফটোশপে ওপেন করব। ফটোশপে নিয়ে আসলাম। তো আমি ফটোশপে ওপেন করব। এখানে নতুন আমি একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে ফাইল থেকে প্লেস করব। প্লেস এমবাটিতে ক্লিক করব। ওকে আমার শেপটা চলে আসছে। তো আমি কিবোর্ড থেকে এন্টার চাপবো এবং এটাকে শেপের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটি নিলাম। নেওয়ার পরে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলাম। তো আমার আইকনটা সিলেকশন হয়েছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপলাম এবং নিচের লেয়ারটাকে অফ করে রাখলাম। তো দেখেন আমার একটা শেপ চলে আসছে। এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে আমাদের ছোট বড় করে নিতে পারবো। ধরেন এটা আমি একটা ছবি, এই শেপের উপরে আমি একটা ছবি নিব। সেটা করার জন্য আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি ফাইলে ক্লিক করবো। ফাইল থেকে আমি একটা ইমেজ এখানে নিয়ে আসি। ধরেন আমি এই ইমেজটা আমি এখানে নিয়ে আসবো। প্লেস করলাম। এই ইমেজটা আমি এখানে রাখলাম। রাখার পর কিবোর্ড থেকে এন্টার চাপলাম। এখান থেকে মাউসের অল বাটন চাপে আমি এই লেয়ারে থাকা অবস্থায় একটা ক্লিক করে দিলাম। তাহলে দেখেন আমার শেপের মধ্যে আমার এই আকাশের ব্যাকগ্রাউন্ড এখানে সেট হয়ে গেল। তো এরকম করে আপনারা ডিজাইনের বিভিন্ন শেপ আইকন ডাউনলোড করে তোমাদের ডিজাইন করতে গেলে থাম্বনেলের প্রয়োজন হয়ে থাকে। আমি থাম্বনেল ইমেজ, আমি এখানে থাম্বনেল ইমেজ লিখে সার্চ দিলাম। এতে আমার বিভিন্ন প্রকার থাম্বনেল ইমেজ চলে আসছে। তো আপনারা যেটা পছন্দ করেন সেটা ইচ্ছে মতো ডাউনলোড করতে পারবেন আগের মতো করেই। তো আমি এখান থেকে একটা আমি এটা ডাউনলোড করবো। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে সেভ করলাম। সেভে ক্লিক করার পরে সেভ করলাম। করার পরে এটাকে আমি ফটোশপে নিয়ে আসলাম। নেওয়ার পরে এখানে ফাইল থেকে আমি প্লেস করব। আমি নতুন একটা লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়ার পরে আমি ফাইল থেকে প্লেস এমবাটিতে ক্লিক করলাম এবং আমি থাম্বনেলটাকে এখানে প্লেস করব। প্লেস করার পরে আমি অল বাটন চেপে এটাকে আমি বড় করলাম। করার পরে আমি চাইলে এটাকে আমরা বিভিন্ন কালার পরিবর্তন করতে পারি। আমি এখন যেটা করবো এখান থেকে আমরা আমি ইরেজার টুলটা নিলাম। নেওয়ার পরে আমি এটাকে একটু ছোট রেখে দিলাম। এরকম আমরা মুছে দিয়ে মাঝখান থেকে মুছে দিয়ে আমরা বিভিন্ন ডিজাইনে ব্যবহার করতে পারি। তারপর এরকম ভাবে গুগল থেকে বিভিন্ন প্রকার আইকন আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। শুধু কিছু নিয়ম জানতে হবে এবং সঠিক কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন।